দেখেছি হার্টের রিং এবং চোখের যে লেন্স সহ এবং উচ্চ মূল্যের যেই ডায়াবেটিক্সের রোগীদের জন্য যেই সুবিধা ছিল প্রত্যেকটি খাত থেকে কিন্তু একদম একদম কিন্তু ভর্তুকি কিংবা যে ট্যাক্স ছিল এগুলো সব কিন্তু কমিয়ে দিয়েছে। এই জন্য এদেশের শিক্ষার্থীরা, এদেশের সাধারণ মানুষরা সবাই কিন্তু উচ্ছ্বসিত, সবাই কিন্তু আবেগে আজকে সবাই উচ্ছ্বসিত। এর জন্য দেশটা জনাব তারেক রহমানকে আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে আপামর জনসাধারণ জনাব তারেক রহমানের এই বাজেটকে সাধুবাদ জানাচ্ছে এবং সাদরে গ্রহণ করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল এবং এদেশের প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীরা দেশটা জনাব তারেক রহমানের এই বাজেটকে শতভাগ বাস্তবায়ন করার জন্য এবং শতভাগ সফল করার জন্য আমরা নিরলসভাবে কাজ করব। আমাদের সরকার প্রধান এবং আমাদের রাষ্ট্রে যারা রয়েছে ডিপ স্টেট সহ সকল যারা অংশীজন যারা রয়েছে দুর্নীতির বিরুদ্ধে সবাই যদি সচেতন থাকে, আমার মনে হয় 9,38,000 কোটি টাকার যে বাজেট ইতিমধ্যে ঘোষিত হয়েছে এই বাজেটের মধ্য দিয়ে বাংলাদেশ এই শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে নয় বিশ্বের মানচিত্রে নতুনভাবে সমৃদ্ধ এবং শক্তিশালী হবে। পাশাপাশি আমরা আরো একটি বিষয়ে সাধুবাদ না জানালে নয়, সেটি হলো ইতিমধ্যে দেখেছে প্রায় 300 কোটি টাকা নতুন যারা উদ্যোক্তা হবে, নতুন ক্ষেত্র যারা তৈরি করবে তাদের জন্য কিন্তু বাজারে 300 কোটি টাকা কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। এই যে ব্যবস্থা এটা কিন্তু বাংলাদেশের এই যাবৎকালে কোনো সরকার কিন্তু কোনো কালে কিন্তু প্রণয়ন করে নাই। এর জন্য আমরা আবারও উদ্যোক্তাদের পক্ষ থেকে এবং তরুণ সমাজের পক্ষ থেকে এই বাজেটকে এবং জনাব তারেক রহমানকে আবার ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই।